নিয়োগ দুর্নীতি মামলায় মিশ্র রায় কলকাতা হাইকোর্টের। ইডির মামলায় জামিন হলো তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের। কিন্তু দুই বিচারপতির ভিন্ন মতে ঝুলে রইল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। তার জামিন এই মামলায় হবে কিনা তা ঠিক করবে হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। এই বেঞ্চ তৈরি করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। 2 বছরের বেশি সময়ে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে তাই সবার নজর ছিল। নিয়োগ কেলেঙ্কারির জামিন মামলায় বিচারপতি বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় অভিযুক্ত 9 জনেরই জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি সিনহা রায় পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিন খারিজ করে দেন। বাকি 4 জনের জামিন নির্দেশ দেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়, সুবিদেশ ভট্টাচার্য, অশোক শাহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনের ভাগ্য এখন তৃতীয় বেঞ্চের হাতে। এর আগে অবশ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ রায় ইডির করা মামলায় জামিন মঞ্জুর করেন তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের। যদিও এখনই কুন্তলের জেল মুক্তি হচ্ছে না। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ কুন্তল, কারণ নিয়োগ দুর্নীতির তার বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রের আরেক সংস্থা সিবিআই। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের নির্দেশ, শর্ত সাপেক্ষে জামিন পাবেন অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় তাকে হাজির থাকতে হবে। মোবাইল নম্বর জমা দিতে হবে আদালতে। ওই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না। তাছাড়া কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। গরু থেকে কয়লা, রেশন থেকে নিয়োগ, কুন্তলের জামিনের ঘটনায় আদালতে ফের একবার ধাক্কা খেল কেন্দ্রীয় সংস্থা ইডি। গত বছরের 21শে জানুয়ারি নিউ টাউনের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল কুন্তল ঘোষকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঘুরপথে প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে প্রায় 20 কোটি টাকা পকেটে গিয়েছিল তাঁর।